الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم বুজুর্গানে দিনের বেশভূষা অবলম্বনের উপকারিতা। হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলী বলেন, পুলিশ এবং পোস্ট অফিসের লোকদের স্ব উর্দি দ্বারা পোশাক দ্বারা চিহ্নিত করা যায়, কিন্তু আজকাল তালেবে ইলমের দিনের পরিচয় করাতে হয়। যেহেতু আল্লাহওয়ালা সৎকর্মশীলদের বেশভূষা তাদের মধ্যে নেই, সালেহিনের সুরত অবলম্বন দ্বারা সালাহিয়াতের হাকিকত পরিবর্তন হয়ে যায়। তেরে মাহবুব কি আরব সুবাহাত লেকে আয়া হুঁ, হাকিকত উসকো তু কর দে মাই সুরত লেকে আয়া হুঁ। তোমার মাহবুবের সাদৃশ্য নিয়ে হাজির আমি, হে প্রভু, হাকিকত দিয়ে দাও, আমি তো এনেছি সুরত শুধু। অর্থাৎ বাহ্যিকভাবে বুজুর্গ আল্লাহওয়ালাদের বেশভূষা অবলম্বন করা এটা অনেক উপকারী বিষয়, অনেক দরকারি বিষয়। এটা অনেকে এটার গুরুত্ব দেয় না, অথচ এটা গুরুত্ব দেওয়া উচিত। যার বাহ্যিক যত সুন্দর তার ভিতরটাও সুন্দর। কারণ টুপির মহব্বত যদি দিলে না থাকে, টুপি পরা সম্ভব না। কেউ টুপি পরছে তার মানে কি তার টুপির মহব্বত আছে? টুপির মহব্বত আছে মানে দিনের প্রতি মহব্বত আছে। কেউ দাড়ি রাখছে তার মানে কি রসুলের প্রতি তার মহব্বত অনেক বেশি আছে। না রাখলে এটা পারতো না রাখতে। দাড়ি রাখতে পারছে মানে কি রসুলের প্রতি তার মহব্বত আছে। এখন কেউ যদি বলে আমি নামাজ না পড়লে কেউ ইমান ঠিক আছে, এটা ভুল কথা। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ইমানকে এক জায়গায় নামাজ বলছে। ইমানকে লা ইউযিউ, আল্লাহ তাআলা নষ্ট করবেন না তাদের নামাজকে যারা আগে অতিবাহিত হয়ে গেছে। কিবলা ভিন্ন ছিল না আগে, অর্থাৎ ইমান দ্বারা ব্যক্ত করছে। তার মানে ইমানের আলামতি হইল সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ না থাকলে বুঝতে হবে ইমানের কমি। এই জন্য যখন কোনো ধরনের বিপদ আপদ আসবে বা নেক আমল ছুটে যাবে, তাহলে বাহ্যিকটাও চেক করার দরকার, ভিতরটাও চেক করা দরকার। শুধু ভিতর না, বাহ্যিক জিনিসগুলো খুব খেয়াল রাখা। আমাদের এই জিনিসগুলো যত্ন নাই। অনেকেরই দেখা যায় যে আমরা নিসফে সাক না, অর্থাৎ পাঞ্জাবি যেটা ওটা হাঁটুরও আরও কমপক্ষে 4 আঙ্গুল হইতে হইব, এরকম কমপক্ষে। তারও বেশি হওয়া দরকার 5 আঙ্গুল। কিন্তু অনেকেরই দেখা যায় 2 আঙ্গুল 3 আঙ্গুল, অযথা ধনী মানুষ। এই বেখেয়ালের কারণে সুন্নতটা আদায় হইতেছে না, সুন্নত আদায় হবে না। অনেকেই বেখেয়ালে টাকনুর যে কাপড় থাকে, এটা ঠিক না, খেয়াল রাখতে হবে। অনেকের গোপ বড় হয়ে যায়। আল্লাহ রসুল সবসময় এমন অবস্থা থাকতো ওনার চামড়া দেখা যেত ঠোঁটের। তো গোপ বিষয়টা অনেকেই গুরুত্ব দেয় না। অনেকে নখের ব্যাপারে গুরুত্ব দেয় না। অনেকে তো সপ্তাহে একবার নখ কাটবে। আসলে নখের সুন্নত হচ্ছে বড় হলে কাটতে হবে। কারণ কারো 1 সপ্তাহ বড় হয় না, কারো 4 দিনেও বড় হয়ে যায়। অনেক লোক আছে যাদের 4 দিনে নখ বড় হয়ে যায়, তারা কি সপ্তাহে একবার কাটবে? অথচ এটা জরুরি জিনিস। এখন এই বাহ্যিক জিনিসগুলো যদি আমরা খেয়াল করব, তখন আল্লাহ তাআলা আমাদের ভিতরটাও সুন্দর করে দিবে। আর বাহ্যিক জিনিসটা সুন্দর মানে কি ভিতরটাও সুন্দর। কারো দিলে আনন্দ না থাকলে ঠোঁটে হাসিটা আসবে? দিলের ভিতরে আনন্দ, ঠোঁটে হাসি লেগেই দিচ্ছে, মানে ঠোঁট আর সোজা করতে পারে না বেচারা। দিলের ভিতরে এত আনন্দ ফুর্তি যে আর ঠোঁট আর কি হয় না,
সোজা হয় না। আবার অনেকে দিলে এত কষ্ট, এর ঠোঁট আর কি হয় না, বাঁকাই হয় না। কারণ যারা জোর করে হাসতে বললে ওই হাসি দিতে পারে না। এই জন্য বাহ্যিক আর ভিতর দুইটার মতো সম্পর্ক আছে। যে আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ আমার বাহিরটা সুন্দর করে দাও, আর আমার ভিতরেরটা বাহিরের থেকেও সুন্দর করে দাও। তার মানে বাহিরেরটাও সুন্দর দরকার, ভিতরেরও সুন্দর দরকার। সাহাবাজবেনদের সবচেয়ে বড় সিফত আল্লাহ তাআলা তুলে ধরছে, হাব্বিব নাল ঈমান, হাব্বাব নাল ঈমান, ঈমানকে পছন্দনীয় বানায় দেওয়া হয়েছে। ওয়াকাররাহনা ইলাইকাল ফুসুক ওয়াল ইসয়ান, আর কুফরি আর গুনাহ এই দুইটা জিনিস অপ্রিয় বানায় দেওয়া হয়েছে। এজন্য কেউ যদি লেকচার দেয় আর তার টুপি নাই, জুব্বা নাই, যত বড় ইসলামী স্কলার হোক, ওটা এলেম নেওয়া যাবে না। ওই ইউটিউবে দেখা যায় অনেক শায়েখে টুপি নাই। যে আল্লাহর বান্দা টুপি পরার যোগ্যতা যার নাই, তারতে আমি দিনের কি নিব? একটা লোকের টুপি পরার যোগ্যতা নাই, তার থেকে দিন শিক্ষা করতেছে, এটা কতটুকু বেকু বইলে এটা করতে পারে? কোটটাই পরা একটা লোক, তার মাসলা মাসাইল মানতেছে। গান্দা যেহেন কতটুকু গান্দা হইলে এরকম করতে পারে? উনি অনেক বড় ডাক্তার, কি সে ডাক্তারের চিকিৎসা করুক, চিকিৎসা করতে তো নিষেধ নাই। হাসপাতালে একটা যায় 3টায় বসুক, সে লেকচার দিতে আসবে কেন? সে তাফসির কেন করতে আসবে? সে মাসলা মাসাল কেন করতে আসবে? ডাক্তার জাকির নায়েক সাহেব মুফতি তৌফিক ওসমানী সাহেবের সাথে অনেক কষ্ট করে দেখা করছে, দেখা করে কিছু দুঃখের কথা বলছে। তো মুফতি তৌফিক ওসমানী সাহেব ওনাকে প্রথম প্রশংসা করছে, যে আপনার এই গুণ আছে, এই আছে। কিন্তু আপনি মাসলা মাসাইল, তাফসির, হাদিসের ব্যাখ্যা এগুলিতে কেন গেছেন? এটা তো আপনার কাজ না। এখানে আপনি কেন গেলেন? যাওয়ার কারণই তো এরকম। বেচারা অনেক লেকচারে কান্নাকাটি করতেছে আর বলতেছে অনেক মুসলমান আমার বিরোধিতা করে, অনেক আলেম আমার বিরোধিতা করে, কান্না বলতেছে। তো বেচারা তার সে তাফসিরের লাইনে যাবে কেন? এটা কি এত সহজ নাকি? আর কিছু লোক যারা তাদের থেকে দিন নিতেছে, তারাও তো আরেক বেকুব। আমি ডাক্তারের ক্ষেত্রে দেখি সে পিজিতে বসে কিনা, সরকারিভাবে কোথায় বসে। ভালো হাসপাতালে যায়ও জিজ্ঞেস করা আগে যে উনি এমনি কোথায় বসে। এই যে আমি কিছুদিন আগে অসুস্থ হয়েছি, আমি কোন ডাক্তার দেখাইতেছি, ডাক্তার আবার সে কোথায় বসে, কত তাহাকিক ডাক্তারের ব্যাপার। ইসলামের ব্যাপারে তাহাকিক হবে না? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দারুণ একটা ঘটনা বলছে। উনি বলছেন যে আমাদের এলাকায় এক আহলে হাদিস ছিল, কিন্তু সে তাফসির অনেক মাহের ছিল। আহলে হাদিস থানভী রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেছেন ওনার থেকে এলেম নিবে কিনা। আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহ হয়। উনি চিন্তা করছে আহলে হাদিস হলে কি, সে তো ভালো তাফসির পারে, যা যাবো কিনা তার কাছে। ইস্তেখারা করছে, স্বপ্ন দেখতেছে তার কাছে যেই যাইতেছে তারই ঘোল দিতেছে। ঘোল, ঘোল তো চিনি, দুধ না আর কি, মাঠা দিতেছে সবাই, আর মানুষ দুধ মনে করে নিতেছে। এই স্বপ্ন দেখার পর থানভী রহমতুল্লাহ আলাইহি তার কাছে আর যায় নাই। কারণ হাদিস শরীফ, বুখারী শরীফে হাদিস আসছে যে দুধ দ্বারা এলেম বুঝায়। সে ঘোল দিতেছে, তার মানে দুধ দেওয়ার যোগ্যতা তার নাই, সে সবাইরে ঘোল দিতেছে, আর সবাই ঘোলকে দুধ মনে করে কি করতেছে, নিতেছে। এই জন্য আর থানভী রহমতুল্লাহ তার কাছে যায়নি। আর এই জন্য বাহ্যিক দিলের দুইটারই গুরুত্ব আছে। বাহ্যিক যত পারি সুন্দর করব। হাদিস ফতোয়ার কিতাবগুলোতে আসছে এই যে টুপি, এটা নামাজের সময় সুন্দর করে পড়তে হবে। এদিক সেদিক করে পড়ে যদি নামাজ পড়ে, নামাজ মাকরুহ হবে। তারপর অনেকে জামাই যে উঠায়, এই যে এইভাবে উঠায় রাখে, অভ্যাস, নামাজের মধ্যে উঠায় রাখে, বাউজু করে উঠাইছে আর নামায় না, অভ্যাস আর কি উঠানো। এইভাবে সবসময় করে নামাজ মাকরুহ তাহরিমি। 1-2 বার হলে ভিন্ন কথা, সবসময় হাত উঠাই রাখে, এটা মাকরুহ তাহরিমি হবে। হাদিস শরীফ হচ্ছে তাহতা সুরতি, নাভির নিচে হাত বাঁধতে হবে। কেউ যদি নাভি বরাবর বাঁধে সুন্নতের খেলাফ হবে। তো আপনি খেয়াল করলে দেখবো যে এগুলো আমাদের ভুল হইতেছে, যার কারণে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারতেছি না। এগুলি চেক করতে হবে। আপনি মনে করুন, অনেকে মনে করে
এইগুলি আর কি, এইগুলি একেবারে থাকতে হবে। অনেকে বুতাম খুইলা রাখে নামাজ পড়ে, এটাও মাকরু। নামাজের সময় বুতামগুলো লাগানো থাকতে হবে। অর্থাৎ কেউ বেড়াইতে গেলে যেভাবে কাপড়টা একটু পরিপাটি রাখে, নামাজের সময় এরকম পরিপাটি রাখতে হবে, নাহলে নামাজ মাকরু হইতে থাকবো, একটার পর একটা মাকরু হইতে থাকবো, আর নামাজের কোনো কার্যকারিতা আমি দেখবো না। রুহানিয়াত ওইটা তো পরের ধাপ। আগে আমার ওইটা বাহ্যিকভাবে ঠিক বেশভূষা ঠিক রাখতে হইব। মুজাদ্দে আল ফেসানি রহমতুল্লাহ আলাই, ওনার প্রিয় মুরিদ খাজা মাসুম ওনার কাছে চিঠি লেখছে। চিঠিতে লেখছে যে খবরদার রুকু সরার সময় আঙ্গুলগুলো ফাঁকা রাখবা, আর সেজদা করার সময় আঙ্গুলগুলো মিলিয়ে রাখবা। এইভাবে যদি খেয়াল করে নামাজ না পড়ো, তাহলে তোমার নামাজ কিন্তু রুহানি নামাজ কখনোই হবে না। এই যে আমরা বলি না লতিফাগুলো জারি করার ব্যাপারটা, তো জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব উনি বলছেন, অন্যান্য বুজুর্গানের দিনেরও বলছেন, যে কেউ যদি ঠোঁটটা দিয়ে ভালোভাবে জিকির করতে থাকে, এক সময় তার দিলের ভিতর জিকির আসবে, আর ঠোঁট আর দিলে যখন আসবে তখন অটোমেটিক 6 লতিফা জারি হয়ে যাবে। 6 লতিফার জারি করার জন্য খুব মুস্তাকিল আলাদা জিকির আজগারের অনেক তরিকাতে কোনো প্রয়োজনীয়তা নাই। যেমন চিশতিয়া তরিকার ব্যাপার হইল যে ঠোঁট আর অন্তরে যদি এক মিল কইরা কেউ নিয়মিত জিকির করতে পারে, 6 লতিফা এমনি চালু হয়ে যাবে, সে নিজে টের পাবে। আর 6 লতিফা চালু করে যে নিয়মিত জিকির করবে, ইন্তেকালের আগ দিয়ে, বরং আরো আগে, আর ইন্তেকালের আগে তো অবশ্যই প্রত্যেক পশম থেকে জিকির হবে, যদিও এগুলো মাকসাদ না, মাকসাদুল্লাহ আল্লাহ রেজাই মাওলা, কিন্তু আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিবেন। এখন ওই যে আধ্যাত্মিক ব্যাপার, প্রত্যেক পশম থেকে জিকির হওয়া, ওইটা নির্ভর করতেছে কিসের উপর? এই ঠোঁটের জিকির উপর। আমরা ছোট ছোট জিনিসগুলো ছাইরা দিতে দিতে, গত সপ্তাহে এই আলোচনাই হয়েছে, ছোট ছোট জিনিস ছাইরা দিতে দিতে এখন আর মুসলমানই নাই, অনেকে মুসলমানই নাই। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মুস্কি হাসবে, এক মুসলমান অসুস্থ হলে আরেক মুসলমান দেখতে যাবে, অসুস্থ হয়েছে দেখতে যাবে। এখন ফজিলত আছে সবগুলোরই, কেউ যদি রোগী দেখতে যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলে তওবা মামশা আকা, জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে, চলতে থাকো। রোগী দেখতে যাচ্ছে না, সে জান্নাতে যাচ্ছে। এটা না, কথা হইলো যে এরকম ছোট ছোট জিনিসগুলো ছাড়তে ছাড়তে একসময় আধ্যাত্মিকতার কিছুই বাকি থাকে না, ইসলামী তো বাকি নেই। এই জন্য ছোট ছোট জিনিসগুলো, কেউ দাঁত খিলাল করে, কেন? আল্লাহ রসুল দাঁত খিলাল করছে, দরকার না হইলো 2-1টা রাখছে, এমনি মানুষ একটু কোচায়। মাথায় তেল দিতেছে, আল্লাহ রসুল তেল দিছে, আমিও তেল দিব। আল্লাহ রসুল আগে আগে সালাম দিত, আমিও আগে আগে সালাম দিব। আল্লাহ রসুল দাঁড়িয়ে আশ্রাইতো, আমিও দাঁড়িয়ে আশ্রাবো। এইভাবে ছোট ছোট জিনিসগুলো যখন ধরবো, একসময় আমি সাধক হয়ে যাব। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পর্যায়ে চলে যাবে মানুষ। কিন্তু এগুলো বাদ দেয়, শুধু মোরাকাবা টোরা শোগল এটি নিয়ে যদি কেউ থাকতে চায়, আগে বাড়তে পারবে না। এই জন্য আসেন আমরা মাথাতে পা পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম করি। হযরত হাকিম আখতার সাহেব বলছে, কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আরশের ছায়া পাবে, তার মধ্যে একজন হলো ন্যায় বিচারক বাদশাহ। তিনি এটার ব্যাখ্যা এই করছে যে আমরা প্রত্যেকেই তো আমাদের দেহের মালিক, বাদশাহ না আমরা, আর এটার প্রতি যদি ইনসাফ কায়েম করি, তা আমিও কি হয়ে যাব? ন্যায় বিচারক বাদশাহ হয়ে যাব। ইসলাহের তরিকা একটাই, সমস্ত বুজুর্গানের দিনে একমত, ইসলাহের সমাজ, ইসলাহের তরিকা একটাই, আমি আগে ভালো হয়ে যাব। আমাদের সকল চেষ্টা বৃথা যায় এই জন্য যে আমরা শুরু করি অন্যের দিয়া শুরু করি, এর দ্বারা জীবনে ইসলাহ হবে না, কোনো দিনও না। ইসলাহি মেহনত শুরু হবে আমার নিজের দিয়া, আর প্রথম ইসলাহ হবে আমার শরীরের উপর। চুলটা পুরা সুন্নত মোতাবেক, গোফটা সুন্নত মোতাবেক, দাড়িটা সুন্নত মোতাবেক, জামাটা সুন্নত মোতাবেক,
আর বেশি না, ওই অজু, গোসল, নামাজ, খাওয়া, ঘুম। অজু, গোসল, নামাজ, খাওয়া, ঘুম আর শোয়া, এই 6 জিনিস সুন্নত মানলে তো 24 ঘন্টা আমি সুন্নতের উপর থাকি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন, আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। যে যত বেশি সুন্নতের অনুসরণকারী সে তত বেশি আল্লাহর মহব্বতকারী। আল্লাহর মহব্বত কার কতটুক বেশি? যে সুন্নতের যতটুকু নিকটবর্তী। এমনকি বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন দরবেশ বা সাধককে যদি দেখো আকাশে উঠতেছে, পানিতে হাঁটতেছে, তো আকাশে উঠতেছে, পানিতে হাঁটতেছে, পানিতে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে, কিন্তু সুন্নতের উপর নাই, তার অনুসরণ করো না, তারে মাইনো না। এমন লোকেরা মানো যে আকাশে উঠতে পারে না, অসুবিধা নেই, পানিতেও ভাসতে পারে না, অসুবিধা নেই, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ একবার বৈশা রয়েছে, তো এক সাধক আসলো, আইসা এই নদীর তীরে বৈশা ছিল, আইসা জায়নামাজ বিছাইছে, 2টা বিছায়া জায়নামাজ বিছায় বলে আসেন আমরা নামাজ পড়ি পানির উপর। মানে হাসান বসরি রহমতুল্লাহ কি কারামত দেখাচ্ছে যে আমি নদীর উপর কি করতে পারি, জায়নামাজ বিছাইতে পারি এবং নামাজও পড়ি, আসেন আমরা নামাজ পড়ি। হাসান বসরি রহমতুল্লাহ বলছে, পানিতে তো পাকও থাকতে পারে, না পাকও থাকতে পারে, আসেন আমরা বাতাসে নামাজ পড়ি। এটা বলে যায় নামাজ উনি বাতাসে বিছাই দিচ্ছে। এটা দেখে অবাক হয়ে গেছে, কারণ কারামতের হিসাবে পানিতে নামাজ পড়া এটা থেকে কঠিন হইল কিসের? বাতাসে নামাজ পড়া। কারণ বাতাসে তো কোনো অস্তিত্ব নাই, পানিতে একটা অস্তিত্ব আছে। তখন উনি নিজের ভুল বুঝতে পারল। তখন হাসান বসরি রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলছে, আসলে নামাজ তো নিজেই একটা কারামতওয়ালা, নামাজ নিজেই একটা কি কারামতওয়ালা আমল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এটা অনেক বড় একটা কারামত। এই যে ফিতনা ফাসাদের যুগে আমরা ইসলামী মজলিসে আসছি, দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়া, কোনো স্বার্থ নেই যে আসছি, এটাই তো একটা প্যারানর্মাল ব্যাপার নাকি? এর চেয়ে বড় প্যারানর্মাল খুঁজার দরকার আছে? এই জমানায় ইসলামী মজলিসে বসতে পারাটাই কি বিশাল বড় প্যারানর্মাল। আসলে অনেকে প্যারানর্মাল বুঝে খালি। ওই এক লোক আছে বলছে, হুজুর আমি তো বায়াত হইতে চাই, আপনার প্রতি ধারণা ভালো আছে, কিন্তু আমি একটু প্যারানর্মাল টাইপের লোক চাচ্ছিলাম। প্যারানর্মাল কি জিনিস? আল্লাহ। এরকম ভাবে এক শায়েক ছিল, ইন্ডিয়ার এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, ওনার নাতি এ আবার ওরকম আল্লাহওয়ালা হয় নাই, এর নাম ছিল কামেল, কিছুদিন আগে মারা গেছে। এ হইল কারেন্টে তারে হাত দিতে পারত, তার দাবি ছিল আর কি, এবং তার মুরিদানরাও ভক্তরাও, যেহেতু দাদা অনেক বড় পীর ছিল, সে কারেন্টে হাত দিতে পারত, আবার পানির উপর হাঁটতে পারত। তো মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি চিন্তা করেন এত বড় শায়েক, নামজাদা শায়েকের নাতি, তারা বোঝানোর দরকার। তো মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি সাহেব ওনাকে যে বললেন যে আপনি যে নামাজ পড়েন না, আপনার দাদা তো এরকম ছিল না, আমি কারেন্টের তারে হাত দিতে পারি যত ভোল্টেজ হোক, আপনি না বিশ্বাস না করলে আমি দেখাবো আপনাকে। তো বলছে, দেখো ভাই কামেল, এটা তো কাকও পারে, অনেক বড় ভোল্টেজের উপর কাক বসে কিন্তু তারা শর্ট করে না। আমি পানিতে অনেকক্ষণ ডুবা থাকতে পারি, লম্বা সময় 12 ঘন্টা ডুব দিয়ে থাকতে পারত, কামেল নাম। তো বলছে, ভাই এটা তো মাছও পারে, তুমি এমন কিছু করে দেখাও যেটার দ্বারা তোমার কামালাত প্রকাশ পাবে। তো কামেল বললো, তা আপনি বলেন এইগুলির চেয়ে বড় কামালাত কি আছে?
আমি পানির তলে থাকতে পারি 12 ঘন্টা, কারেন্টের যত ভোল্টেজ হোক আমি ওই তারে হাত দিতে পারি। তো বলছে কামেল ভাই, কামেল এর চেয়ে বড় হুজুর কি ফজিলত হলো 24 ঘন্টা সুন্নত তরিকায় থাকা, তুমি এটা থাইকা দেখো। পরে সে নাকি বুঝছিল এবং সুন্নতের উপর এসে গেছিল। পরে সে বলছে হ্যাঁ, ওই দুইটার থেকেই দুইটা বেশি দামি। আসলে এক একটা সুন্নতের কদর আমাদের সামনে নাই, এর জন্য আমরা সুন্নত বাদে প্যারানর্মাল খুঁজি। অথচ হাদিস শরীফ দ্বারা জানা যায় দাজ্জাল ওই ব্যক্তিকে কখনোই ধোঁকা দিতে পারবে না যে সুন্নত তরিকায় চলবে। সুন্নত তরিকায় এক ব্যক্তি থাকবে, এরকম মানে এক ধরনের লোকদেরকে দাজ্জাল কখনো ধোঁকা দিতে পারবে না। সে হলো যে সুন্নত তরিকায় চলে, দাজ্জাল ধোঁকা দিতে পারবে না তাকে। আর দাজ্জাল তাকে বেশি কাবু করতে পারবে যাদের ভিতর দুইটা দোষ থাকবে, মানে তাদেরকে খুব বেশি গোলাম বানাইতে পারবে। এক হলো যারা গান বাজনা পছন্দ করে, 2 নম্বর যারা মেয়ে পছন্দ করে, বদকার নারী, যারা প্রেম করে, কুদৃষ্টি করে, এদেরকে দাজ্জাল খুব ধোঁকা দিতে পারবে। কিন্তু সুন্নত তরিকায় যে চলবে দাজ্জাল তাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য সুন্নত তরিকার ব্যাপারটার জন্য আমরা প্রত্যেকে একটা সুন্নত তরিকার কিতাব রাখবো, নির্ভরযোগ্য লেখকের একটা কিতাব থাকবে। আর আমি 6টা বিষয় বললাম, এই 6টা বিষয় আজকের থেকে সুন্নত আমল করা শুরু করি। অজু, গোসল, নামাজ, খাওয়া, ঘুম, আর কোনটা, এই তো শোয়া, ঘুম তো একই, আর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া হয় আর শোয়া হয়, আর কি থাকে, টয়লেট, পেশাব, এই যে ইস্তেঞ্জার ব্যাপারটা এতটুকু খেয়াল রাখবো। বর্তমানে গোপন রোগ বাইরে গেছে খুব, এর কারণ হলো টয়লেটে সুন্নত আদায় হয় না। শয়তান বলছে আমার একটা বেডরুম দেন, শয়তান যখন বিতাড়িত হয়, আল্লাহ তাআলা বলছেন টয়লেটগুলো তোমার বেডরুম। এই জন্য টয়লেটে সবসময় শয়তান থাকে। এই জন্য যারা টয়লেটে সুন্নত তরিকায় যা আসা যাওয়া করবে না, তারা গোপন রোগে আক্রান্ত হবে, বিভিন্ন গোপন রোগে আক্রান্ত হবে, যে রোগগুলো তার নিজেরই অবাক হয়ে যাবে, এরকম তো রোগ হইতে পারে জানতামই না, এরকম রোগ কেন হইল, হবে। কারণ হাদিস শুধু পরিষ্কার আছে, শয়তান অনেক ক্ষতি করে ফেলে মানুষকে দিনের ভিতর, টয়লেটে যদি কেউ আর কি অন্যভাবে যায়, সাবধানতা অবলম্বন করা চাই। ইয়া আল্লাহ, যে ব্যক্তি ডিউটিতে থাকেন তিনি বাথরুমে গেলেও, খানা খেতে গেলেও বেতন পান। ঠিক তেমনইভাবে যে ব্যক্তি নামাজ, রোজার ফরজসমূহ আঞ্জাম দেন, তার খানা, পান করা, শয়ন করা, জাগ্রত হওয়া, পেশাব পায়খানা করা সব কিছুই সুন্নত তরিকায় করে, তাহলে সে সব ব্যাপারই সওয়াব এবং পুরস্কার পায়, কেননা তিনি ডিউটিতে আছেন। দুনিয়াবি লাইনে যেরকম অফিসাররা টয়লেট করতে গেলে কি বেতন কাটে নাকি, বা খাওয়া দাওয়া করলে, বিশ্রাম নিলে, ওইরকম আমাদেরও প্রতিটা মুহূর্তে নিয়ে কী হইতে থাকবে যদি সকল কাজ আমরা সুন্নত তরিকায় করি। নামাজ রোজার পাশাপাশি সব কাজ সুন্নত তরিকায় করলে যেইটাই করি ওইটাতেই সওয়াব, ওইটাতেই নেকি। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি মসজিদে 6 ঘন্টা থাকে, কিন্তু এই 6 ঘন্টা সে সুন্নতের খেলাফ সময়টা কাটাইছে, মসজিদের ভিতর সুন্নতের খেলাফ 6 ঘন্টা কাটাইছে। আরেকজন টয়লেটে গেছে, অজু, ইস্তেঞ্জা সব সারছে এবং প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করছে। তো টয়লেটে যায় অজু ইস্তেঞ্জা করার দ্বারা তার দিলে যে নূর পয়দা হয়েছে, অনেক বেশি নূর পয়দা হয়েছে, যার সামান্যটাও হয় নাই মসজিদের মধ্যে থাকার দ্বারা। মসজিদে 6 ঘন্টার দ্বারা ওই নূর হাসিল হয় নাই, টয়লেটে কয়েক মিনিট থাকার দ্বারা যেই নূর হাসিল হয়েছে। কারণ কি, টয়লেটে নূর হাসিল হইল, আবার মসজিদে নূর হাসিল হইল না, এই সুন্নত তরিকায় যে যত বেশি নিকটবর্তী সে তত বেশি সব লাইন অগ্রগামী, সে তত বেশি অগ্রগামী। প্রতিটা কাজ সুন্নত তরিকায় করা, প্রতিটা কাজ।
জাহিরি সুন্নত, বাতিনি সুন্নত, এই জিনিসগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে, কোনো গুরুত্ব নেই। নামাজের 51টা সুন্নত আছে, এটা সবার মুখস্থ থাকার দরকার, কিন্তু অধিকাংশ লোকেরই মুখস্থ নাই। এখন যদি মুখস্থ নাই, মুখস্থ কাউরে শোনাবে বা এক নিঃশ্বাসে শোনাবে, এটা জরুরি না, কিন্তু একটা সম্যক ধারণা থাকতে হবে নামাজের 51টা সুন্নত, নামাজের 51টা সুন্নত সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এজন্য প্রত্যেকে নামাজটাকে আজকে ঠিক করে ফেলাই, নিয়ত করে আজকে থেকে 51টা সুন্নত অনুযায়ী আমি কি করব, নামাজ পড়বো। দেখবো নূর আর নূর, শান্তি আর শান্তি, দিলের ভিতর ফুর্তি আর ফুর্তি। আর যদি কিছু জিকির আজগার হয়, আর যদি কিছু সহবত উঠাইতে পারি, তো নুরুল আনা নূর, দুনিয়াতে একটা জান্নাত পেয়ে যাব, দুনিয়াতে একটা জান্নাতের আনন্দ, আয়েশ, নিয়ামত। আসলে আমরা সবচেয়ে সময় সুখ শান্তিরা শব্দটা আসলেই আমাদের খেয়াল যায় টাকা পয়সার দিকে, অত টাকা পয়সার সাথে সুখ শান্তির সম্পর্ক নাই। আল্লাহ তাআলা সুখ শান্তি টাকা পয়সার দ্বারাও দিতে পারে, নাও দিতে পারে। টাকা পয়সার দ্বারা সুখ শান্তিও আসে, টাকা পয়সার দ্বারা অশান্তিও আসে। অনেক লোক দিনদার ছিল, কিন্তু ধনী হওয়ার পর দিনদার নাই, এরকম লোক অনেক দেখছি আমি, যে খুব দিনদার ছিল, খুব দিনদার, পাক্কা দিনদার ছিল, প্রতিটা কাজ সুন্নত তরিকায় করত, কিন্তু টাকা পয়সা হয়েছে, দিন থেকে দূরে সরে গেছে, দিনের উপর নাই। অথচ ওই লোকই আমার বারবার বলতো, এটা ভালো ব্যবসা যদি হইতো বা ভালো একটা চাকরি যদি করতে পারতাম, মাদ্রাসা এই করতাম, মাদ্রাসা সেই করতাম, ছাত্রকে এই করে দিতাম, সেই করে দিতাম, এগুলি কয়েটা সে 10 টাকা 20 টাকা দিত মাঝে মাঝে, আর আফসোস করত। পরবর্তীতে একটা বেতন 80,000 টাকার বেতনে চাকরি পেয়েছে, এখন আর মাদ্রাসা আসারই তৌফিক হয় নাই। কয় হুজুর কি ব্যস্ত হয়ে গেলাম, বুঝতেছি না। আমি চিন্তা করি যে এখনো সে যদি না বুঝে, তার নামাজ নাই, তার সহবত নাই, তার মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, 80,000 টাকা চাকরি পায় তার সব বিদায় নিছে, এরপর সে বুঝতেছে না যে ওই চাকরিটা কি রহমত না জাহমত। এই লোকে এখনো যদি বুঝে না আসে, আল্লাহ আকবার। হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইহি এটা বলতেন, আল্লাহ তাআলা কার উপর নারাজ হলে রিজিক বন্ধ করে না, কারণ রিজিকের কোনো মূল্যই আল্লাহ তাআলার কাছে নাই। তেমন কাফেরও দেয়, নাস্তিকও দেয়। নাস্তিকটা খায় না, নাকি বইরে গেছে ওই শাহবাগীরা, কি শাহবাগী কয় নাই দিলে, যদি নাস্তিক টাস্তিক দিলে নাম হয়ে গেছে শাহবাগী, ভালো একটা, এরা খালি আলেমদের বিরুদ্ধে অনেক নাম টাম দেয়, এখন নিজেরই নাম হয়ে গেছে শাহবাগী। তো এই যে শাহবাগীরাও তো রিজিক পায়, ভালোই খায় টায়। তার মানে রিজিকের ব্যাপারটা এরকম না। হাফিজ হুজুর বলতেন, আল্লাহ তাআলা কার উপর নারাজ হলে তার মসজিদে যাওয়া বন্ধ করে দেয়, সেজদা দেওয়া বন্ধ করে দেয়, জিকির তে তৌফিক ছিনায় নেয়। এত সহজ না লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক হবে না যদি আল্লাহ তৌফিক না দেয়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে না। এখানে আইসা অনেকে জিকির করি, মনে করি যে অনেক নিজে করতেছি, না, আল্লাহ তাআলা করাইতেছেন। আল্লাহ তাআলা কোনো কিছু পছন্দ করছে আপনার আমার, যারখানে আল্লাহ তাআলা বসায় জিকির করাইতেছেন। সম্ভব না, সম্ভব সম্ভব না। রাস্তায় কত লোক থাকে, আপনি কারে খাওয়াবেন? আপনার বন্ধুরে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা কোক দে, বিস্কুট দে, চা দে, এই খাইতেছে খাইতেছে। রাস্তাতে কত লোক আছে, কেউ ডাকলো না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলার তৌফিক হবে না আল্লাহ তৌফিক না দিলে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে লক্ষ লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া তৌফিক হবে। হযরত জেনামুল হাসান সাহেব প্রতিদিন 101 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করতেন। উনি বলতেন, এটা শাহ আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহ আলাইহি নিজে বলছে, বাংলাদেশে রহমতুল্লাহ আলাইহি, যেহেতু আমার শায়েখের সিলসিলা ছিল, তখন ওনাদের সাথে খুব যোগাযোগ হইতো, ওনার এয়ারপোর্টে আসলে যাইতেও পারতাম। ইব্রাহিম আফ্রিকি সাহেব যতবার আসতো সবার আগে আমি দেখা করতাম এয়ারপোর্টে, শায়েখের সালাম জানাইতাম, আর শায়েখের নিজ পথে যাইতাম, আমার রাস্তাও ছেড়ে দিত। তো শায়েখের ইন্তেকাল হইল, ইব্রাহিম আফ্রিকি সাহেব বাংলাদেশে এসে চিল্লা দিয়ে গেল, দেওয়ার তৌফিক হইল না, দেখা করে তৌফিক হইল না। অনেক চেষ্টা করছিলাম,
হইল না। বাংলাদেশ 40 দিন থেকে দেওবন্দের মুহতামিম সাহেব পর্যন্ত এসে পড়ছে। হ্যাঁ, যশোরে গেছিলেন? তো এটার কথাটা কেন আসলো? হ্যাঁ, ওই আব্দুল হাফিজ মুক্তি সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বলছে বাংলাদেশে যে এনামুল হাসান সাহেব কোনোদিন উনি মিস করতো না। সফরে থাকতো, হজরে থাকতো, বাংলাদেশে আসতো, যেইখানেই যাইতো, যত সফর থাকতো আর ইন্ডিয়া থাকতো, 101 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির উনি করতেন প্রতিবার। কিন্তু ইন্ডিয়াতে যখন থাকতেন তখন ওই যে নিজামুদ্দিন একটা কবরস্থান আছে, আল্লাহ আল্লাহদের কবরস্থান, ওই কবরস্থানে যায় 101 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করতেন। মোটা ছিলেন অনেক, আমরা মনে করতাম মোটা সোটা লোক। 101 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির, এটা আল্লাহ তাআলার সাথে কি পরিমাণ সম্পর্ক ছিল না, হাসিল করে নিতে হইব। আজকে কাউরে 500 বার আল্লাহ আল্লাহ জিকির দিলে কয় যে হুজুর একটু কমায় দেন। তার কেন বলছে কমায় দেন? আল্লাহর সাথে ওই রকম সম্পর্ক এখনো হয় নাই, তার পারতেছে না। আমার সাথে ইসলামী সম্পর্ক রেখে অনেকে আছে, এদেরকে 1000 বার আল্লাহ আল্লাহ জিকির করতে বললেও পারে না। এটার কারণ কি? সম্পর্ক হয়নি আল্লাহ তাআলার সাথে এখন। সম্পর্ক হইলে 1 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করা সহজ হয়ে যেত। জিকির ছাড়া মজাই পাইতাম না, নাস্তা খাইতেও মজা পাইতাম না, কোনো কিছুতে মজা লাগবে না। একবার জিকিরের মজা যদি একবার কেউ পাওয়া যায়, আগে জিকির তারপর নাস্তা, আগে জিকির তারপর খাবার, এরকম হয়ে যায় মানুষের অবস্থা। তখন জিকিরের মধ্যে একটা মিঠা অনুভব করে। শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী সাহেব থানবী রহমতুল্লাহ আলীকে বলছে যে আল্লাহর কসম, আশরাফ আলী থানবী আল্লাহর কসম খায়া বলতেছে, আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি আমার মুখ মিঠা হয়ে যায়, এমন মিঠা হয়ে যায় আমার মুখ, যে মনে হয় যে আমার মুখ দিয়ে মধু বায়া বায়া পড়তেছে, আমি চাইটা সারতে পারতেছি না, মুখ মিঠা হয়ে যায় এরকম আল্লাহ আল্লাহ জিকির যখন করে। তারপরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী যখন জিকির নিয়ে আসলো, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ গেছে, তো গিয়ে বলল যে আমি যখন জিকির করি মনে হয় যে পুরা একটা বিশাল বড় পাহাড় আমার দিলের ভিতর আইসা পড়ে রয়েছে, আমার দিলের উপর আইসে গেছে, এত চাপ অনুভব করি। তা হাজি সাহেব এটার ব্যাখ্যা করলেন যে তোমার দ্বারা দিন অনেক বড় খেদমত হবে। তো ওনার দ্বারা দারুল উলুম দেওয়া বন্ধ হয়ে গেছে। একই হালত আবার মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কয়েকদিন পর হাজি সাহেব জানাইছে। হাজি সাহেব অবাক হয়ে গেছে, কাসেম নানুতুবি আর মর্তবা কে এক না, থানভী সাহেবের বেশি। এমনকি এক জায়গায় উনি হাজি সাহেব একবার বলছেন যে আশরাফ আলী থানভী তো রশিদ আহমেদ গঙ্গোহী আর কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলীকেও ছাড়াই গেছে জিকিরের মধ্যে। এরকম একটা বিষয়, মানে জিকির দিয়ে আগে বেড়েছে, এটাও একটা বাহ্যিক আমল। এই জন্য আমরা আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা না দেখি জিকিরে মজা লাগে কি লাগে না, মনোযোগ আছে কি নাই, আমি ফিট না আনফিট, আমি একটু গুছায় নিমু কি না, না অগুছাল অবস্থায়। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বলছে কোনোদিনও গুছানো হালতের কথা চিন্তা করবা না, বিশেষ করে জিকিরের ক্ষেত্রে। যেই অবস্থায় আছে ওই অবস্থায় জিকির শুরু করে দাও, শরীর ঘামে ঘুমে ভিজা রইছে ওই অবস্থায় জিকির শুরু করে দাও। কারণ গোসল কইরা বডি স্প্রে লাগাই আতর মাইখা তারপর জিকির, ওই বই আতর আর বডি স্প্রে লাগাইতে লাগাইতে দিন শেষ হয়ে যাবো, আমার আর জিকির করা তৌফিক হবে না। বরং গোসলের আগে আমি কি করে ফেলবো, জিকিরটা শেষ করে ফেলবো। কারণ সুযোগ সবসময় কমই আসে, আর অবসর সময় যেটা থাকে এটা জিকিরের দ্বারা খুব বেশি কাজে লাগাই। অবসর সময়টা জিকিরে কাজে লাগাইলে আল্লাহ তাআলা ব্যস্ততার মুহূর্তেও জিকির করা তৌফিক দিবে। অনেক সময় শয়তান ধোঁকা দিবে, অবসর আছো ব্যস্ত আছো এলে এত জিকির করতেছো, আর ব্যস্ততা অবসর তো আল্লাহই দিছে, আল্লাহর কাজে লাগাইতেছে, অসুবিধা কি? এই জন্য ভাই আল্লাহ তাআলা কারো উপর নারাজ হইলে জিকিরে তৌফিক নিয়ে নেয়, নামাজে তৌফিক নিয়ে নেয়, সেজদার তৌফিক নিয়ে নেয়। এই জন্য সবসময় অসুস্থ হইলে বিপদে পড়লে দেখতে পাবো জাহেরি আমল ঠিক আছে নাকি। জাহেরি আমল ঠিক থাকলে সব ঠিক, আর জাহেরি আমল নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে সব। এই জন্য যত বিপদে পড়ি নামাজ জিকির কোরআন তেলাওয়াত এটি ঠিক রাখতে হবে, কম হোক আর বেশি হোক।
সুন্দর একটা জীবন আমাদের জন্য আসতেছে, অতি তাড়াতাড়ি আসতেছে, দুনিয়াতেই, আখেরাতে না, দুনিয়াতেই আসবে। আল্লাহ তাআলা দিয়ে দিবেন আপনাকে আমাকে। কি জন্য? প্রত্যেকেই কিছু সময় বের করি আল্লাহকে দেওয়ার জন্য। আল্লাহ اللهم اهدنا الصراط المستقيم